বাসর রাতে নববধূর গহনা নিয়ে জুয়া খেলতে গেল স্বামী, তাই নববধূ ক্ষিপ্ত হয়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল। কেন এই সিদ্ধান্ত, চলুন বিস্তারিত তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু। আপু, আসলে আপনার গহনা এই বাসর রাত্রে আপনার স্বামীকে আপনি দিছেন না আপনার কাছ থেকে জোর করে নিয়ে গেছে? আবার আমি এত কথা কইতে পারবো না। আমি যখন কইছি সংসার ওর সাথে করুম না, ঠিক আছে? আমার কেউ সংসার এখানে করাই পারবো না, আমি ওর সাথে সংসার করুম না, শেষ। আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা ভাইয়া, আপনি কি কারণে বাসর ঘরে এরকম একটা রাত্রে আপনার বউয়ের কাছ থেকে গহনা নিয়ে গেলেন? না দেখেন, আসলে একটু আমার খেলাধুলার অভ্যাস আছে, তো তো ভাবছিলাম যে আজকে নাই খেলি। তো ভাবলাম যে আজকে একটা ভালো খেলা চলতেছে, একদম পিওর খেলা, বুঝছেন কি? ঢাকাতে দুইটা লোক আইছে প্রাইভেট কার নিয়ে, কোটি টাকার খেলা। যদি মনে করেন আমি কয় টাকা ইনভেস্ট করছি, বোর গয়না টয়না বিক্রি করে মনে করেন ৭৫,০০০ টাকা পাইছি। তো এই ৭৫,০০০ টাকা নিয়ে একটা রিস্ক নিছি। আপনি যে জুয়া খেলছেন এই বাসর ঘরে আপনার বউয়ের গহনা চুরি, এটা কি আপনি ঠিক করছেন? না, আপনার কথাটা শেষ করতে দেন। যে আমি যদি মনে করেন জিততে পারতাম, আমি 100% শিওর ছিলাম যে ওই টেক্কাটা যদি খালি মারতে পারতাম, তাইলে আমি মনে করেন এই ৭৫,০০০ টাকাতে মনে করেন ৭৫ লাখ টাকার মালিক হইতে পারতাম। এরকম একটা আপনি কি জিতছেন? এইখানেই তো সমস্যাটা, যে এইবার হারছি, পরে তো জিতবো। লাগে তো এরকম তিন তিন ডবল দিয়ে আমার বউরে আমি গহনা বানাই দিব। পরে পাই ধরে বলতো সরি কইতাছি, বউ বুঝতেছে না। আপনি একটু সাংবাদিক আপা বুঝাই করেন। এটা তো আপনি চরম ভুল করছেন। চলুন দর্শক, আমরা তার বাবার কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার সন্তান, আপনার ছেলেই তো? জি। আপনার ছেলে যে এরকম একটা রাতে এরকম একটা চরম অপরাধ করছে, এর জন্য আপনি কি করণীয়, আপনার কি বলনীয়? আমি আমি মানি যে দোষ করছে, ঠিক আছে, পোলাপান মানুষ আজকে দোষ করছে, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবো গা। তাই বলে উনি সংসার করবো না, এটা কথা শুনেন। আমি কিন্তু ওর বয়সের সময়, ঠিক আছে, অগণিত জুয়া খেলছি। আমার নানা দাদা মানে সম্পত্তি রয়ে গেছে 50 খানি, আমি সব বিক্রি করে ফেলাইছি। বিক্রি করার কি হয়েছে জানেন? হ্যাঁ, আমি কি খারাপ হয়েছি? এই যে আমার বউ, আমি বিয়ে করার পর আস্তে আস্তে সংসার করতে করতে আমি ভালো, এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তা আমার পোলা হইব, তাই বলে কি একদিনের মধ্যে যাইবো গা? একটু দেখবো না সংসারটা? ও আচ্ছা আন্টি, আপনি কি একটু অনুতপ্ত না আপনার ছেলে যেটা ভুল করছে? আরে বাবা, পোলাপান মানুষ একটু একটু খেলাধুলা করে, ওটা কোনো ব্যাপার না। আমার স্বামী, এটা দেখতেছেন, আমার স্বামী বাসর ঘরে বসাই থেকে যায় জুয়া খেলতে, আমি কিচ্ছু করতাম না। তো আমি এই সংসারে টিকে নাই। তো জুয়া খেলতে ঠিক আছে, জুয়া খেলে হারছে, পরে না জিতলে আবার গহনা গাটি কিনে দেবো, সমস্যা কি? এর লাগে কি মানুষ সংসার রাইখা যাইবো? এখানে আপনাদের মানে কোনো অনুতপ্ত নাই? না, একটা মাত্র পোলা, বোঝেন না, শাসন করা হয় না, এর লাগে এরকম মাথায় উঠে এখন নাচতেছে। তো দর্শক, এখানে মা বাবা কেউ উভয়ই সবাই সায় দিচ্ছে জুয়া খেলার জন্য। এখানে আসলে করণীয় কি হবে জানি না। আচ্ছা আপু, এখানে আপনার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু তার পক্ষে, এখন আপনি কি করবেন? পক্ষ তো নিবই, বাপে জুয়ারি, পোলা জুয়ারি, বুঝেন নাই? আর মাই তো হেই টাকাই আইন না দেয়, আর মাই খায়। আমি তো জুয়া টাকা দিয়া এখন জুয়ারি না আমি। বুঝেন নাই? আগে করছি জুয়ারি, এখন সাবধান, আমি এখন জুয়ারি না। পোলা তো ভালো করে পারেন নাই। আমার বাপে গয়না দিছে, আমার বাপের বাড়ি গয়না দিয়ে আমারে বিয়া দিছে, সেই গয়না বেচ চালাইছে। জুয়া খেলছে, এক সংসার করবো আমি। একদিন হারছি, আমি তো হারি নাই, এইটাই পেহলিবার খালি মনে করো হারছি। কারণ তোমার তো তুই আর কাম পাস নাই, বাসর ঘরে বই গহনা নিয়ে তুই কাম পাস, এত জুয়া খেলি আমার গহনা গাড়ি শেষ করছো। আবার শুনেন একটা কথা কই, আমি এই সংসার আমি করুম না। হ্যাঁ, বাসর রাইতে আমার গয়না বেচছে, 2 দিন পরে যায়, এর থেকে বড় একটা ক্ষতিও করবো না, এমন কোনো সিদ্ধান্ত নাই। আমি সিদ্ধান্ত নিছি আরে ডিভোর্স দেবো, দিব। আরে আসলে আগে সকালবেলা জমি বেচে তোমার মনে করো এর সাথে ডাবল করে গয়না কিনে দিবো। হয় না তুমি, আমি হ্যাঁ। আমার অনেক জমি আছে, তুমি এই ৭৫,০০০ টাকা লাগে না দেন কি আমারও কইছে? হ্যাঁ, একবারে আচ্ছা দর্শক, এরা বাবা মা সবাই মানে ছেলের পক্ষে, জুয়ার পক্ষে। আসলে জুয়ার পক্ষে আমাদের কোনো গার্জিয়ানেরই থাকা উচিত নয়। বাবা মা যদি তাকে শাসন করতো, অবশ্যই সে এটা সাহস পেত না। জুয়া কখনো ভালো কিছু করে না, ধ্বংস ছাড়া। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য একটা ভিডিও বানানো হয়েছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। আমি আজকের মতো বিদায় নিব, আবার কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।